আসসালামু আলাইকুম। আমি মনি, আমার কচুদের মা। তো আন্টির ছেলের হলুদ, বিয়ে শেষে আজকে হলো বউ ভাতের অনুষ্ঠান। তো উম ৩ জনে আজকেও যথারীতি একটু ম্যাচিং ড্রেস পরেই বের হইছি। ওই যে বললাম না যে আমার ম্যাচিং ড্রেস পরার খুবই ভাল লাগে আমার আরকি ম্যাচিং ড্রেস পরতে। 95% ড্রেসই আমাদের ম্যাচিং। আমিই করে রাখি আরকি। আমার হাসব্যান্ড বললাম না যে এত ইন্টারেস্টেড না। ওর একটা পড়লেই হইছে। তো যাই হোক এখন হচ্ছে ট্যাবলেট ক্যাপসুল আমি মেয়ে নিয়ে ছাদে যাচ্ছি। তো ওই ভাইকে বলছিলাম যে ভাই সবার শেষে আমাদেরকে ডাক দিয়েন। সবার শেষে বলতে একটু ফাঁকা হলে ডাক দিয়েন। কারণ ট্যাবলেট ক্যাপসুলকে নিয়ে ছাদে যাওয়া, বাইরে যাওয়া মানে খুবই কষ্টের। ওরা তো খুব চঞ্চল, বসে না। তো বেশি লোকজন হলে দেখা যাচ্ছে অন্যদেরও ডিস্টার্ব করবে, খাইতে দেবে না ঠিকঠাক মতো। তো এইজন্যই। আর এই যে এখানে ট্যাবলেট লুকায় আছে কি জন্য জানেন? সে শসা খাবে এইজন্য। তো আমি বলতেছি তোমাকে শসা দিব? আর এই চাচা বলতেছে কতই আর শসা খাবে, খাও তুমি। তো আমি বললাম যে চলো শসা পরে খাওয়াবো, আগে হচ্ছে আমার মরিচের গাছটা দেখে আসি। বাড়ি থেকে আসার পরে আর ছাদে ওই হলুদের দিন উঠছিলাম, কিন্তু মরিচের গাছটা আর দেখিনি। তো আজকে দিনে উঠছি তাই ভাবলাম মরিচের গাছটা দেখে আসি। আর খাওয়া প্রায় ওদের শেষের দিকেই। ওরা উঠুক, টেবিল পরিষ্কার করুক, তারপরে আমরা হচ্ছে বসবো। তো মরিচের গাছটাতে আলহামদুলিল্লাহ এখনও অনেক ফুল আছে, ফলও আছে মাশাআল্লাহ। তবে পাতাগুলো কেন জানি না একটু হলুদ লাগতেছে। হয়তো বয়স হয়ে যাচ্ছে গাছটার এজন্যই। তো তারপরে হচ্ছে ট্যাবলেট ক্যাপসুলকে নিয়ে খাইতে বসবো। এখন ভাবতেছি যে খাবো কিভাবে ওদেরকে নিয়ে। তো তারপরে হচ্ছে আমার হাসব্যান্ডকে বললাম যে ওদের খাবারটা হচ্ছে আমরা প্লেটে করে রেখে দেই। পরে বাসায় যাওয়ার সময় নিয়ে বাসায় গিয়ে ২ জনকে খাওয়াবো। আপাতত আমরা ৩ জন খাই। তো আমরা ৩ জন খাইছি। আর ওই আমি তো আসলে পোলাও-টোলাও খাইতে পারি না। আমার ওই যে রোস্ট দিছে সেটা ওই ট্যাবলেট ক্যাপসুলকে একটু করে খাওয়ালাম। আর সেরকম মানে মোট কথা আমি হচ্ছে পোলাও আমি খাইতেই পারি না মাংস দিয়ে। তবে আলু ভাজি, ডিম ভুনা হলে আমার মজা লাগে। এগুলা তো আর বিয়েবাড়িতে দেয় না। তো যাই হোক ট্যাবলেট ক্যাপসুলকে নিয়ে ঘুরতেছি। কারণ উঠে পড়ছি একটু আগেই। তারপরে আমি বললাম যে, "আচ্ছা খাবার শেষ হোক, আমরাই তো লাস্ট ব্যাচ তো বাসা থেকে আরেকটু ঘুরে আসি।" তারপরে ওর বাবাকে বলে নিচে নামতেছি যে, "বাসা থেকে আরেকটু রেস্ট নিয়ে আসি। যখন ফাঁকা হয়ে যাবে তখন এসে আমরা হচ্ছে নিরিবিলি বসে খাইতে পারবো। আর বাসার মানুষ দেরিতে খাইলেও সমস্যা নাই। আমাদের তো আর এত তাড়া নাই।" তো তারপরে হচ্ছে ওই যে এখন আ একদমই লোকজন কমে গেছে। প্রত্যেক টেবিলে হয়তো ২-৩ জন করে আমরা বসছিলাম। আর এখন বসে পড়ছি। আর ট্যাবলেট ক্যাপসুল কিনে তো ভয় পাইছিলাম। তো এত বেশি ডিস্টার্ব করে নাই। আর ক্যাপসুল পানিই খাচ্ছে। শুধু পানি খাচ্ছে আর জামা ভেজাচ্ছে। তারপরে ওর বাবা বলতেছে, "আচ্ছা করুক, সমস্যা নাই।" তারপরেও তো একটু চুপচাপ আছে। তো এরকম করতেছে করুক, এটা নিয়ে এত ব্যস্ততার মানে উত্তেজিত হওয়ার দরকার নেই। তো এখানে এই যে খাবারও দিয়ে দিছে। খাবার শেষ হতে না হতেই চলে আসছে আমাদের এক পার্সেল। আর পার্সেল আসছে সামনে একটা বিশেষ উপলক্ষ আছে, বিশেষ একটা দিন। তো আপনারা আসলে আমার ব্লগের সাথেই থাকেন। আম টুইস্ট হিসেবে থাকুক আরকি। হলুদ, বিয়ে, বৌভাত সব অনুষ্ঠান শেষ। আরেকটা নতুন অনুষ্ঠান আমাদের আছে সামনে। তো সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আম ব্লগের সাথে থাকেন। আ টুইস্ট হিসেবে থাকুক। দেখাবো নেক্সট ব্লগে আস্তে একটু করে। আর সন্ধ্যায় হচ্ছে সবাই মিলে একটু আদা চা আর হচ্ছে বিস্কিট খেয়ে নিছি। আর রাতে রান্না করব হচ্ছে একদম সিম্পলভাবে নতুন সিম আনছে এবছরের ১ম সিম। তো সেটাই আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি আর ডিম ভাজি। এটা ছিল হচ্ছে আমাদের রাতের খাবার। আর সবচেয়ে বড় কথা সব সবজির সাথে আলু না হলে আমাদের চলে না। আমি তো আগে সবজি খেতেই পারতাম না। এখন মোটামুটি সব সবজিই খাওয়া শিখছি। তবে আলুর গন্ধে খাই কি আর বলব। আলু ছাড়া আমার তরকারি রান্না করতেও ভাল লাগে না আর আমি খাইতেও পারি না। তো ডিম ভাজি, সিম ভাজি আর হচ্ছে ডালের বড়া এই ছিল রাতের খাবার। তো ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। সবাই আমাদের জন্যও দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।